जय ठाकुर जय मा। महाभारतेर आदि पर्वेर पाठ चलছে। আমরা কালকে দেখেছিলাম যে পাণ্ডবরা এখন বনে প্রবেশ করেছে আর হিড়িম্ব বনের রাজা হিড়িম্ব ওদেরকে দেখতে পেয়েছে আর বোনকে হিড়িম্বাকে পাঠিয়েছে সে 6 জন মানুষকে ধরে আনার জন্য খাওয়ার জন্য। তো এবার হিড়িম্বা গেছে ভীমের কাছে, সেই পাঠটা আমরা পড়ছি। আমি আশা করি সবাই ভালো আছো, মহাভারত শুনছো। যারা নতুন আমার চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকো। জয় ঠাকুর জয় মা। পাণ্ডবের নিকট হিড়িম্বার আগমন। এই ছন্দটা অনুষ্টুপ ছন্দ, একটু আলাদা রকমের। নিশাচরি দূরে থাকি বীর বৃকোদরে দেখি শরীর নেহালে ঘন ঘন কিবা সুমেরু চূড়া যেন শাল ধূম্র কোড়া শশী মুখ পঙ্কজ নয়ন। হিড়িম্বা কিভাবে ভীমকে দেখছে সে তার প্রশংসা করছে যে ভীমের মুখ কেমন শশী মুখের মতন, পঙ্কজ নয়ন, শরীর কেমন শাল ধূম্রের কোড়ার মতন, ওইভাবে সুমেরু চূড়ার মতন লাগছে শরীর। সিংহের বিক্রম ধর ভুজ যুগ করি কর কুম্ভকণ্ঠ খগ বরানাশা অঙ্গ নিরখিয়া খনে মাতিল অঙ্গন বানে মনে চিনতে হিড়িম্বার শশা। হিড়িম্বার শশা মানে হিড়িম্বি, হিড়িম্বর শশা, হিড়িম্বর শশা মানে হিড়িম্বা। হিড়িম্বার বোন কি কি ভাবছে ভীমকে নিয়ে সেইগুলো বলা হচ্ছে। এমন সুন্দর রূপে নাহি দেখি ইহলোকে যক্ষ রক্ষ মনুষ্য ভিতরে মম ভাগ্য হেতু বিধি মিলাইল এন নিধি স্বামী আমি করিব ইহারে। কি বলছে? হিড়িম্ব মনে মনে ভাবছে যক্ষ রক্ষ মানুষের ভেতরে এমন সুন্দর, এমন সুমেরু চূড়ার মতন শরীর যার, শশী মুখ, পঙ্কজ নয়ন, নাক কেমন, সব কিছুর বর্ণনা এখানে দেওয়া আছে। তো এত সুন্দর পুরুষ আমি এর আগে কখনো দেখিনি, তাই আমি কি ঠিক করেছি, আমি আমার ভাগ্যতে বিধি একে মেলাইলো, তাই আমি একে আমার স্বামী করব বলে ভেবেছি। ভাই মোর দুরাচারী এহেন পুরুষে মারি মাংস খাইবে কোমন সুখে ইহারে রাখিয়া আমি বরিয়া করিব স্বামী চিরকাল বঞ্চিব কৌতুকে। কি না, আমার ভাই হিড়িম্ব ভীষণ দুরাচারী, এমন পুরুষকে মেরে মাংস খাবে মনের সুখে, আমি এটা হতে দেব না। আমি একে স্বামী করে সারা জীবন চিরকাল বঞ্চিব মহা সুখে, আমি একে আমার সঙ্গে থাকবো কৌতুকে। এতে কামনা করি কামরূপা নিশাচরি দিব্যরূপা হইল কামিনী পূর্ণচন্দ্র মুখ খানি নয়ন কুরঙ্গ জিনি স্তনযুগ বরানি তম্বিনী। এইটা ভেবে হিড়িম্বা কি করেছে, নিজেকে একটা সুন্দরী, একদম মানে কামিনী মানে সুন্দরী মেয়ে বানিয়েছে। কেমন তার পূর্ণচন্দ্রের মতন মুখ, নয়ন কেমন, আবার ওর একটা রূপের বর্ণনা দেওয়া আছে, এরকম করেও ভীমের সামনে যাবে। কামের কর্মুক ভুরু তিল ফুল নাশা চারু শ্রুতি যুগ নিন্দিত গৃধিনী করিকর যুগ উরু সুন্দর কদলি তরু মত্তবর মাতঙ্গ চলনি চম্পক কুসুম আভা অঙ্গির বরণ শোভা কটাক্ষে মোহিত মুনি মন আসিয়া ভীমের পাশে সলজ্জিত মৃদু ভাসে কহে যেন কোকিল ভাষণ। এই মহাভারত পাঠ করে আমি একটা জিনিস যা পেয়েছি, এত মানে স্তুতি সবার অঙ্গের, মানে সে ভ্রু, নয়ন, নাক, ঠোঁট, মানে সব কিছুর এত, এবং ভাষা কোকিলের ভাষায়
সবার এত সুন্দর করে বর্ণনা থাকে এখানটাতে। তাহলে হিড়িম্বা এবারে কোকিল ভাসে এসে বৃকোদরকে কি বলছে, কহ তুমি কোন জন, কথা হইতে আগমন, কি হেতু হাইলা এই বন, দেবতার মূর্তি প্রায়, ভূমিতলে নিদ্রা যায়, কেবা হই চারিজন। তুমি কে, কোথার থেকে এলে, দেবতার মতন মূর্তি, ভূমিতলে নিদ্রা যাচ্ছে আর ওই চারজন, এটা তোমার কে হয়, তোমরা কারা? নিদ্রা যায় নিরূপমা, শুভদিন ঘন শ্যামা, এরামা তোমারে কে বা হয়, এ ঘর দুর্গম বনে, নিদ্রা যায় অচেতনে, নাহি যেন রাক্ষস আলয়। এই যে চারজনের মধ্যে যে বামা শুয়ে আছে সে তোমার বা কে হয়, যে মেয়েটা শুয়ে আছে কে হয় তোমরা জানো না, নিদ্রায় অচেতন হয়ে ঘুমাচ্ছ, এটা তো রাক্ষসের আলয়, রাক্ষসদের জায়গা। তিলেক নাহি কডর, যেন আপনার ঘর, অতিশয় দেখি দুঃসাহস, এই বন অধিকারী, পাপ আত্মা দুরাচারী, ভয়ঙ্কর হিড়িম্ব রাক্ষস। তোমাদের মনে কি এতটুকু ভয় নেই? তোমরা নিজেদের ঘর মনে করে এখানটাতে পরম আরামে ঘুমিয়ে আছো, তোমাদের কত দুঃসাহস। তোমরা জানো এই বনের অধিকারী কে? সে একজন রাক্ষস রাজা হিড়িম্ব। হয় সে আমার ভ্রাতা, মোরে পাঠাইল হেথা, তোমা সভা ধরিয়া লইতে, মনুষ্যাদি জন বৈরী, মাংসলোভী পাপাকারী, ইচ্ছা করে তোমারে খাইতে। সে আমার ভাই হয়, হিড়িম্ব আমার ভাই হয়, সে আমাকে এখানে পাঠিয়েছে তোমাদেরকে ধরে নিয়ে যেতে, কেন কি তার এখন ইচ্ছে হয়েছে তোমাদের মাংস খেতে। দেখিয়া তোমার অঙ্গ দহিছে অনঙ্গে অঙ্গ, স্বামী করিব রেণু তোমারে, মিথ্যা নাহি কহি আমি, বুঝি কার্য কর স্বামী, সাবধান হও রাক্ষসেরে। বলছে কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে, আমার ইচ্ছে করছে আমি তোমাকে স্বামী রূপে বরণ করি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আজ্ঞা করো এইক্ষণে, লইয়া যাই অন্য স্থানে, পর্বত কন্দর অন্য বনে, হিড়িম্বার মুখে শুনি, মেঘের নিনাদ বাণী, বৃকোদর কহে ততক্ষণে। এতক্ষণ হিড়িম্বা বসে বসে সব শুনলো। হিড়িম্বা বলছে তুমি আজ্ঞা করো, দিলে তোমাদেরকে আমি সাবধান রাক্ষসদের থেকে দূরে নিয়ে চলে যাব, কোনো পর্বতের কন্দরে নিয়ে চলে যাব। তার কথা শুনে এতক্ষণে বৃকোদর মেঘের আওয়াজে বলতে শুরু করলো। কি বলছে? দেখি তোরে সুলক্ষণী, কহিস অনীতি বাণী, এই কথা না সম্ভবে লোকে, কেন হেন দুরাচারী, ভাতৃমাতৃ পরিহরি, স্ত্রী লইয়া যাইব কৌতুকে, সবার রাক্ষস মুখে, দিয়া আমি যাব সুখে, তোমার লইয়া অন্য স্থান, কহিতে এমন কাজ, মুখে তোর নাহি লাজ, কামসরে হইলি অজ্ঞান। এবারে ভীম ওকে বলছে যে তুই এমন দুরাচারী, তুই আমাকে আমার মা ভাই থেকে মানে করছিস, শত্রু বানিয়ে দিচ্ছিস, আমি ওদেরকে ফেলে তোকে নিয়ে চলে যাব, এমনি হয় কখনো? এত শুনি নিশাচরি, কহে জোড়ো কর করি, মৃদু মৃদু মধুর বচনে, আজ্ঞা করো মহাশয়, যে তোমার প্রিয় হয়, প্রাণ পরে করিব এক্ষণে। তুমি আমাকে আজ্ঞা করো, তোমার যারা প্রিয় তাদেরকেও আমি রক্ষা করব। বড় দুষ্টু মম ভ্রাতা, এখনই আসিবে হেথা, সাবধান হইতে জানাই, জাগাইয়া সর্বজনে, মোর পৃষ্ঠ আরোহণে, চল্লহ অন্যত্র লইয়া যাই। বলছে আমার পিঠে চড়িয়ে আমি এদের সবাইকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারবো, আমার ভাই এক্ষুনি এসে যাবে, এসে সবাইকে খেয়ে ফেলবে, তুমি সবাইকে তাড়াতাড়ি জাগাও।
ভীম বলে ভাতৃমায় সুখে শুয়ে নিদ্রা যায়, কেন নিদ্রা করিব ভঞ্জন, তোর ভাই কোন ছাড় কিবা ভয় করে তার, আমি তারে না করি গণন। বলছে দেখ আমার ভাই মা কত সুখে ওরা নিদ্রা যাচ্ছে, আর ওদের নিদ্রা আমি ভাঙিয়ে দেবো তোর ভাইয়ের ভয়ে? কোন ছাড় তোর ভাই, আমি তাকে গণনার মধ্যেই আনি না। কীটক জ্ঞান করি রক্ষ, দেবতা গন্ধর্ব যক্ষ, নাহি সহে মোর পরাক্রম, হ্যারো দেখো সুলোচনী আমার যুগল পানি, দেখিয়া করয়ে মম ভয় জম। বলছে আমি কীট জ্ঞান করি কাদেরকে? দেবতা গন্ধর্ব রক্ষ, আমাকে সবাই ভয় পায়। তুমি আমার হাত দুটো দেখো, আমাকে এই দুটো হাত দেখে যম পর্যন্ত ভয় পায়। যাহ বাথা কহ এতা, মনে লয় যেই কথা, করচিত্তে যেই অভিলাষ, নতুবা তথায় গিয়া ভাই দেও পাঠাইয়া, কি করিবে আসি মোর পাশ। তোমার ইচ্ছে হয় তুমি থাকো, তোমার ইচ্ছে হয় তুমি যাও, কিন্তু তোমার যদি মনে এই অভিলাষও থাকে তুমি এখান থেকে যাও, তোমার ভাইকে পাঠিয়ে দাও, আমার কাছে আসুক সে। ভীম হিড়িম্বাতে কথা বিলম্ব দেখিয়া হেথা, হিড়িম্ব আইল ক্রোধ মন, অতি ভয়ঙ্কর মূর্তি যুগান্তরে সমবর্তী, আসে ঘোর করিয়া গর্জন। হিড়িম্বা সঙ্গে বৃকোদরের কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে দেখে বৃকোদর এবারে কি করেছে, নিজেই এসেছে। বৃকোদর বলছি, হিড়িম্ব এবারে মহা গর্জন করতে করতে নিজেই এসে গেছে। দেখি মহাপ্রিয়ঙ্করী স্তব্ধ হইয়া নিশাচরী, সকরুণে কহে বৃকোদরে, হ্যারো দেখো মোর ভ্রাতা যেন ঘোর মহাবাত, আইসে দুরন্ত ক্রোধ ভরে। এই যে বৃকোদরকে এবারে ও বলছে, নিশাচরী বলছে যে দেখো এবারে আমার দুরন্ত ভাই ক্রোধ ভরে আসছে। নির্দয় নিষ্ঠুরতর খাইল অনেক নর, দেখিয়াছি আমি বিদ্যমান, বিলম্ব না করো তুমি বিশেষ রাক্ষস ভূমি, মায়াবী অধিক বলবান। দেখো আমার ভাই ভীষণ নিষ্ঠুর, সে দৌড়ে দৌড়ে আসছে, সে অনেক মানুষকে খেয়েছে, আমি নিজের চোখে দেখেছি, তুমি এখান থেকে পালিয়ে চলো, কেননা এটা হচ্ছে মায়াবী বন, আর মায়াবী বনে মানে নিজের জায়গাতে ওরা অনেক বেশি বলবান, রাক্ষসেরা অনেক বেশি বলবান হয়। বিলম্ব না কর প্রভু আজ্ঞা মোরে দেহ তবু, পৃষ্ঠে করিলই সবাকারে, উড়িব পবন ভরে যথা বলো তথাকারে, লইয়া যাব নিমেষ ভিতরে। তুমি আমার প্রভু, তুমি আমাকে আজ্ঞা করো, আমি পবনের সমান গতিতে তোমাদের সবাইকে পৃষ্ঠে করে উড়িয়ে নিয়ে চলে যাব নিমেষের মধ্যে। হিড়িম্বে দেখিয়া উগ্র, হিড়িম্বারে দেখি ব্যগ্র, হাসি বলে মরুত নন্দন, স্থির সুবদনী কি ভয় করল ধ্বনি, বসে দেখো কৌতুক এখনো। এবারে বৃকোদর বলছে তুমি ভয় কেন পাচ্ছ সুবোধনী, তোমার ভয় কিসের? তুমি এবারে বসে বসে দেখো আমি তোমার ভাইয়ের সঙ্গে কি কৌতুক করি। আসুক তোমার ভাই মূর্তিকে মোরে ঠাই, প্রাণ দিবে পতঙ্গ সমান, এইমাত্র হবে তোকে মজিব ভ্রাতার শোকে, ইহা বই নাহি দেখিয়ানো। যে তোর ভাই আসুক, মুহূর্তের মধ্যে দেখবি পতঙ্গের মতন তার প্রাণ আমি উড়িয়ে দেব, শুধু এইটুকু পাবি তুই হচ্ছে ভ্রাতার শোক পাবি, বসে বসে দেখ তোর ভ্রাতার শোক পাবি তুই। ভারত সঙ্গীত রস শ্রবণেতে পুণ্য যশ, সদা শুভ পরম পবিত্র, কলির কলুষ নাশ বিরচিল কাশীদাস, আদি পর্বে পাণ্ডব চরিত্র।
ভারত সঙ্গীত রস শ্রবণেতে পুণ্য যশ। ভারতের এই যে মহাকাব্য সঙ্গীত রস শ্রবণ করলে পুণ্য যশ, যে শ্রবণ করে তার পূর্ণ যশ হয়, সদা শুভ পরম পবিত্র। বিরচিল কাশিদাস আদি পর্ব পাণ্ডব চরিত্র। তো পাণ্ডব চরিত্র শুনলে কি হয় সেটাও বলা আছে। আজকে এতটা, হিড়িম্ব রাক্ষস বধটা এর পরের দিন পাঠ হবে। চলো, জয় ঠাকুর, জয় মা। সবাই ভালো থাকো, মন দিয়ে মহাভারত শ্রবণ করো।